এখন বিএসএনএল সিম হয়ে গেছে টাটার। এখন বিএসএনএল হবে ডেটার আসল বাদশাহ, জিও এয়ারটেল হবে বরবাদ। 140 কোটি ভারতীয়দের লাইফ টাইম সবচেয়ে সস্তা ওর জি রিচার্জ দেওয়ার হয়েছে বড় ঘোষণা। 5G সার্ভিস দেওয়ার জন্য বিএসএনএল জোর কদমে তার প্রস্তুতি নিচ্ছে। এখন পরিবর্তন হয়ে যাবে টেলিকম সংস্থার সম্পূর্ণ নকশা। বন্ধুরা, বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড পুরো ভারতের ইন্টারনেট ডেটার মার্কেটকে কবজা করতে হয়ে গেছে প্রস্তুত। এমন ঝড় আনতে চলেছে ডেটার, অর্থাৎ এত কম প্রাইসে 140 কোটি ভারতীয়কে এমন ডেটা প্যাকেজ প্রদান করতে চলেছে যা থেকে জিও এবং এয়ারটেলের মার্কেট সম্পূর্ণভাবে হয়ে যাবে ধ্বংস। এই সময় জিও এবং এয়ারটেলের দাম আকাশ ছুঁয়েছে, যার জন্য কোটি কোটি লোক জিও এবং এয়ারটেলের সিমকে সোজা বিএসএনএল এ পোর্ট করা শুরু করে দিয়েছে। কারণ এখন বিএসএনএল তে এন্ট্রি হয়ে গেছে টাটা গ্রুপের। লোকজনের মনে হচ্ছে এখন বিএসএনএল এর রিভাইভ হওয়া পাক্কা। বিএসএনএল এর সবচেয়ে অ্যাডভান্স লেভেলের টেলিকম কোম্পানি হয়ে সামনে উঠে আসবে। আসলে বিএসএনএল এবং টাটা গ্রুপের মধ্যে 15,000 কোটি টাকার একটা ডিল ফাইনালাইজ হয়েছে 4G লঞ্চ করার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওতে জানবো কিভাবে টাটা বিএসএনএল কে নেক্সট জিও অফ ইন্ডিয়া তৈরি করবে। তো বন্ধুরা, টাটা গ্রুপের বিএসএনএল তে এন্ট্রির জন্য ভিডিওটা একটা লাইক অবশ্যই করবেন। আসলে বন্ধুরা, এই সময় বিএসএনএল তার এমন চাল চেলেছে যা থেকে এয়ারটেল, জিও এবং ভিআই কোম্পানিগুলো কখনো ভাবতেও পারেনি যে এমন দিনও দেখতে হবে। আপনাদের বলে রাখি, বিএসএনএল প্রায় 249 টাকা রিচার্জ প্ল্যানে 45 দিনের ভ্যালিডিটির সাথে 2GB ডেটা পার ডে, এছাড়াও 100টা SMS পার ডে এবং সেই সাথে আনলিমিটেড ভয়েস কলিং দেওয়া শুরু করে দিয়েছে। আপনি চিন্তা করুন, আজকের সময়ে 2GB ডেটা ডেলি, 100টা SMS ডেলি, এছাড়াও আনলিমিটেড ফ্রি কলিং এত কম টাকায় এতদিনের জন্য কে দেয়? তো এখন বিএসএনএল সেইটাই করতে চলেছে, যেটা প্রথমে জিও দিত, যেই সুবিধা জিও প্রদান করে 140 কোটি ভারতীয়কে নিজেদের গোলাম বানিয়েছিল। আর অন্যদিকে জিও দেখা দেখি এয়ারটেল এবং আইডিয়া নেমেছিল, নিজেদের মার্কেট শেয়ারকে দখল করেছে। এই সব সংস্থাগুলি প্রথমে খুব বেশি পরিমাণে ডেটা প্রদান করে ভালো মতোই স্পিড প্রদান করেছে, ভালো মতোই কাস্টমার সার্ভিস দিয়েছে, আর তারপর হঠাৎই তার দাম বৃদ্ধি করে দেয়। তো এখন এই কোম্পানিগুলোর মনে হচ্ছে আমরা লোকজনের ওপর অনেক বিলিয়ে দিয়েছি, তো এখন সময় এসে গেছে ইনকাম করার। আর এই সুযোগে বিএসএনএল আবারও একবার পুনর্জীবিত হয়ে সাধারণ মানুষের জীবনে রাজত্ব করতে একদম প্রস্তুত হয়ে গেছে। বিএসএনএল এখন এক নতুন শীর্ষ স্পর্শ করবে। বন্ধুরা, আজ থেকে কিছু মাস আগে পর্যন্ত কেউ এটা বিশ্বাস করতে রাজি ছিল না যে বিএসএনএল কখনো পুনর্জীবিত বা রিভাইভ হতে পারে বলে। কিন্তু প্রাইস যখনই বৃদ্ধি হয়েছে জিও এবং এয়ারটেলের, আর সেই সাথে অন্যদিকে টাটা গ্রুপের যে এন্ট্রি হয়েছে বিএসএনএল এ, সেটা সবকিছুকেই পাল্টে দিয়েছে। বন্ধুরা, জিও এবং এয়ারটেল তার রিচার্জ প্ল্যান 12 থেকে 27% পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে। আপনি এখন চিন্তা করুন যে 249 টাকায় বিএসএনএল দিচ্ছে 45 দিনের ভ্যালিডিটি, অন্যদিকে সেই একই প্রাইসে জিও দিচ্ছে প্রায় 20 দিনের ভ্যালিডিটি। আর এই একই জিনিস ভোডাফোন, এয়ারটেল, আইডিয়ার সাথেও হচ্ছে। বন্ধুরা, এই সমস্ত বিষয়ে আমরা জানি যে বিএসএনএল তার টেকনোলজিকে খুবই ধীরে ধীরে আপডেট করেছে। যখন দেশেতে 3G রোল আউট হয়ে গেছিল তখনও বিএসএনএল 2G তে চলছিল। যখন দেশেতে 4G রোল আউট হয়ে গেছিল তখনও যে বিএসএনএল ছিল সেটা 3G তে চলছিল। আর এখনো বিভিন্ন অনেক জায়গা রয়েছে যেখানে বিএসএনএল এর 4G কাজ করে না। আর এখন যখন 5G চলে এসছে, তা এখনো অনেক এমন জায়গা রয়েছে যেখানে বিএসএনএল এর 4G কাজ করছে না। কিন্তু এখন টাটা আসার কারণে লোকেদের মধ্যে একটা আশার আলো দেখা দিয়েছে। কারণ টাটা যেই সেক্টরে নিজের পা রেখেছে সেই সেক্টরকেই নেক্সট লেভেল করে তুলেছে। তো বন্ধুরা, আপনি জানেন কিভাবে টাটা বিএসএনএল কে ডেটার দুনিয়ার বাদশা করতে সাহায্য করছে, অর্থাৎ জিও, এয়ারটেল এবং ভিআই এর থেকেও অ্যাডভান্স করে দেবে টাটা বিএসএনএল কে। বন্ধুরা, বিএসএনএল টাটা গ্রুপের সাহায্যে লার্জেস্ট মার্কেট শেয়ারকে ক্যাপচার করতে চায় এবং টাটার যে টেকনোলজিক্যাল এক্সপার্টরা রয়েছে ওরা সাহায্য করবে বিএসএনএল এর ইনফ্রাস্ট্রাকচারকে এনহ্যান্স করতে এবং তার সার্ভিস কোয়ালিটিকে ইমপ্রুভ করতে। এছাড়াও সাহায্য করবে বিএসএনএল এর রিচকে বৃদ্ধি করতে। তো টাটার যে অ্যাডভান্স নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার হবে সেটা বিএসএনএল এর কভারেজকে বাড়িয়ে দেবে, অর্থাৎ তার যে রুরাল এবং যে গ্রাম্য এলাকাগুলো, অর্থাৎ
অর্থাৎ গ্রাম্য যে এলাকাগুলো রয়েছে বা যেখানে সম্পূর্ণভাবে শহরীকরণ হয়নি সে এলাকাগুলোতে বিএসএনএল তার কভারেজকে বাড়িয়ে দেবে। এছাড়াও টাটা বিএসএনএল এর অ্যাডভান্স সার্ভিস কোয়ালিটির ওপর ফোকাস করবে, যার কারণে ফাস্ট এবং হাই স্পিড ডেটা মানুষ পাবে। তো টাটার টেকনোলজি আসার পর নেটওয়ার্ক ইস্যু এবং কানেক্টিভিটি প্রবলেম থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যাবে, যার জন্য রিলায়েবিলিটি এসে যাবে। বিশেষত্ব এটাই রয়েছে যে টাটা নতুন নতুন ইনোভেশন করে থাকে, নতুন নতুন টেকনোলজিকে ট্রাই করে। এ থেকে এটা হবে যে বিএসএনএল কে খুব দ্রুতই অ্যাডভান্স টেকনোলজিতে আপগ্রেড করার সুযোগ পাওয়া যাবে। এর সাথেই নতুন টেকনোলজির ব্যবহার, কিভাবে ম্যানেজমেন্ট হবে, কিভাবে টেকনোলজিকে আগে নিয়ে যেতে হবে, কিভাবে কভারেজ বাড়ানো হবে, কিভাবে সার্ভিস প্রোভাইড করতে হবে, কিভাবে ইউজার এক্সপিরিয়েন্সকে আরো উন্নত হতে হবে, এই সমস্ত এক্সপিরিয়েন্স টাটা নিজের সঙ্গে নিয়ে আসবে। তো বন্ধুরা, যদি বিএসএনএল টাটার সাহায্যে নিজেদের কানেক্টিভিটিকে ঠিক করে নেয়, নিজেদের ডেটা স্পিডকে অর্থাৎ নিজেদের ইন্টারনেট স্পিডকে ঠিক করে নেয়, যদি তখন ডেটা ডিসকানেক্ট না হয়, না থেমে ক্রমশ চলতেই থাকে। এছাড়াও গ্রামীণ এলাকাগুলোতে যদি বিএসএনএল এর 4G স্পিডকে পৌঁছানো যায়, আর যে প্রাইসে অর্থাৎ যথেষ্ট স্বল্প টাকায় ডেটা দিচ্ছে বিএসএনএল, এটা ভ্যালু ফর মানি হয়ে যাবে বিএসএনএল এর সার্ভিসের সাথে। আর যেখানে ভ্যালু ফর মানির কথা এসে যায়, তো সেখানে মানুষ ঝড়ের গতিতে চলে যায়। অর্থাৎ এর মানে হলো লোকজন বিএসএনএল এর দিকে শিফট হয়ে যাবে, সবাই বিএসএনএল কেই চুজ করবে। আর অন্যদিকে জিও, এয়ারটেল এবং ভোডাফোনের সম্পূর্ণভাবে ছুটি হয়ে যাবে এবং তাদের মার্কেট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, বিএসএনএল টাটার সাপোর্ট নিয়ে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত 4G টাওয়ার বিছাতে লেগে পড়েছে, আর অলমোস্ট এই কাজ কমপ্লিটও হতে চলেছে। লক্ষ লক্ষ টাওয়ার বিছানো হয়ে গেছে। যেখানে যেখানে 4G নেটওয়ার্ক লাগানো হয়েছে সেখানে তাকে এমন ভাবে লাগানো হয়েছে যাতে তাকে ইন ফিউচার 5G টেকনোলজিতে খুব সহজেই আপগ্রেড করা যেতে পারে। তো ভারত সরকারও বিএসএনএল কে জিও এবং এয়ারটেলের সঙ্গে টক্কর দেওয়াতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। অর্থাৎ এখন টাটা তার টেকনোলজি এবং ভারত সরকারের টাকা, এই দুই জিনিস বিএসএনএল এর ওপর খরচা হবে। আর অন্যদিকে টাটা দেশের মধ্যে বিভিন্ন শহরেতে বিএসএনএল এর সার্ভিস সেন্টারও খুলবে, যাতে কাস্টমাররা কল ড্রপ থেকে শুরু করে যে কোনো প্রকারের সমস্যা থাকলে সার্ভিস সেন্টারে কল করে তাদের সমস্যার কথা বলতে পারবে এবং দ্রুত সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। বলাতে এটা হচ্ছে যে টাটার সাপোর্টে বিএসএনএল এর দ্বারা যে 4G টাওয়ার লাগানো হচ্ছে তার কানেক্টিভিটি এতটাই স্ট্রং হবে যে হাই স্পিড ডেটা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে যাবে এবং ভিডিও দেখার সময় কাস্টমারদের বাফারিং সমস্যার সম্মুখীন হতে হবে না। স্মুথ এবং ফাস্টলি ভিডিও এখন চলবে। বন্ধুরা, এই সময় দেখতে গেলে বেশিরভাগ লোকজনের কাছে 4G মোবাইল রয়েছে, করে শহরগুলোতে এর সংখ্যা অনেক বেশি। এই জন্য বিএসএনএল এর 4G নেটওয়ার্কে বুম দেখতে পাওয়া যাবে। যদি বিএসএনএল তার লক্ষ্যে পৌঁছে যায়, তাহলে বন্ধুরা ডেফিনেটলি ভারতের 140 কোটি জনতা সম্পূর্ণভাবে বিএসএনএল তে শিফট হয়ে যাবে। যদিও এটা কথার কথা, কারণ আমাদের ভারতে 140 কোটি মোবাইল ইউজার নেই, তবে ম্যাক্সিমামই শিফট হবে। জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার যে সিম রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে বিএসএনএল এ পোর্ট হয়ে যাবে, আর বিএসএনএল ইন্টারনেট দুনিয়ার বাদশা হয়ে উঠবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আপনি বর্তমানে কোন সিম ইউজ করছেন সেটাও কমেন্টে জানাবেন। দেখি কোন সিমের ইউজার এখন বর্তমানে সবচেয়ে বেশি, এবং আপনারা কি চাইবেন বিএসএনএল এ শিফট হতে।